আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেও ভালো আছেন। ভিউয়ার্স, বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার যে প্রকল্পটি হাতে নিয়েছে, সেখানেও কিন্তু হাজার হাজার শিক্ষক তারা গ্যাড়াকলে পড়েছেন। এই কী ধরনের গ্যাড়াকলে পড়েছেন সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইএফডিতে বেতনের ময়না তদন্ত, গ্যাড়াকলে হাজার হাজার এমপিও শিক্ষক। সরকারি কোষাগার থেকে হাই স্কুল কলেজের সব এমপিও শিক্ষক কর্মচারী বেতন ইলেকট্রনিক ট্রান্সফার ফান্ড ইএফটির মাধ্যমে নিশ্চিত করতে গলদঘম হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। যদিও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা সরকারি অংশের প্রাপ্তি সহজ করার এই প্রক্রিয়া শুরু করার পর জাল শিক্ষক চিহ্নিত করাও সহজ হয়েছে। তবে নিজেরাই ভুল তথ্য দিয়ে নিয়মের গ্যাড়াকলে আটক পড়েছেন হাজার হাজার শিক্ষক কর্মচারী। তাদের কারো হয়তো জাতীয় পরিচয়পত্রের নম্বর ভুল, কারো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক নেই, আবার এমপিও সিস্টেমে তারা যে তথ্য দিয়েছেন তার সঙ্গে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে দেওয়া তাদের তথ্যের গড়মিল দেখা যাচ্ছে। মিলছে না কারো কারো জন্মের তারিখও। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের জমা পড়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া যাচ্ছে। সর্বশেষ গত ডিসেম্বর মাসের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ হাই স্কুল ও কলেজের মোট ৩,৯৮,৮৬৮ জন শিক্ষক কর্মচারী বেতন সরকারি কোষাগার থেকে দেওয়ার কথা। তাদের মধ্যে আইবাস ডাবল প্লাসে ভ্যালিডেশনের তথ্য পাঠিয়েছে মোট ৩,৭১,২৫৯ জন। অবশিষ্ট প্রায় ২৭,০০০ শিক্ষকের তথ্য এই সফটওয়্যারে জমা পড়েনি। যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে প্রথম ধাপে ১,৮৯,৯০৭ জনের বেতন ভাতা পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে ৬৭,৪৪৪ জন, আর তৃতীয় তবে বর্তমানে মোট ২,৫৭,৩৫১ জন এমপিওধারী শিক্ষকের বেতন ইএফটিতে ছাড় হয়েছে। শিক্ষকদের অভিযোগ, অনেকেই মেসেজ পেলেও তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। তৃতীয় ধাপে প্রায় ৮৪,০০০ জনের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রের দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন। তবে এখানে কি কি সমস্যা রয়েছে প্রথম ও দ্বিতীয় ধাপে ছাড়ের বেতনের ছাড় থেকে? সঠিক এনআইডি ৩,৬৩,০০০, সঠিক ব্যাংক হিসাব ৩,৫৮,০০০, জন্ম তারিখের মিল নেই এখানে ১০,০০০, এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডির মিল নেই ৭৮,০০০, নিষ্ক্রিয় ভুল ব্যাংক হিসাব ১৩,৩৩৯ জন। তবে ভিউয়ার্স, যে সকল শিক্ষকদের এই ধরনের সমস্যা রয়েছে তারা অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করুন, নইলে আপনাদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না এবং এটা যতক্ষণ পর্যন্ত না ঠিক করা হবে। তবে ভিউয়ার্স, আপনারা যারা সাথী ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।